ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কাফের হবে তাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, তাদের মৃত্যুর কোনো ফায়সালা দেওয়া হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের আযাবকে হালকাও করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, প্রত্যেক কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য এভাবে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। ওয়াহুম ইয়াসতারিকুনা ফিহা, জাহান্নামের তীব্র আযাবের যন্ত্রণা সহ্য না করে জাহান্নামের ভিতরে তারা চিল্লাচিল্লি শুরু করে দেবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। ইয়াসতারিকুনা ফিহা, জাহান্নামের ভিতরে চিল্লাবে আর তারা বলতে থাকবে, রব্বানা, হায় আমাদের রব, আখিরিজনা, জাহান্নামের আযাব সহ্য হয় না, জাহান্নাম থেকে আমাদের একটু বের করেন, আখিরিজনা, আমাকে জাহান্নাম থেকে বের করে দেন, দুনিয়ায় আরেকবার পাঠান। না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল, দুনিয়ায় আমি যে আমলগুলো করে এসেছি এই আমলগুলো আমি আর করব না, সব সময় ভালো কাজ করব, নেক কাজ করব। আল্লাহর রাসূল কোরআন অনুযায়ী যেভাবে জীবন পরিচালনা করার দরকার, সমাজ, রাষ্ট্র, পরিবার, নিজের জীবনকে যেভাবে গঠন করা দরকার, আমি ওইভাবে সবকিছু গঠন করবো, আমাকে আরেকবার পাঠান। এইভাবে তারা জাহান্নামের আযাব সহ্য না করতে পেরে আল্লাহকে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার উত্তরে বলবেন, আওয়ালাম ওয়াম্মিরকুম, আমি কি তোমাদের দীর্ঘ হায়াত দেইনি, আমি কি তোমাদের সময় দেইনি, বোঝার তুমি বুঝতে পারতে এরকম একটা সময় কি আমি তোমাকে দেইনি, হায়াত কি আমি তোমাকে দেইনি। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারু, যদি তোমরা উপদেশ গ্রহণ করতে চাইতে তাহলে উপদেশ গ্রহণ করতে পারতে, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে বাঁচতে পারতে, যদি তোমরা উপদেশ গ্রহণ করতে চাইতে উপদেশ গ্রহণ করতে পারতে, কিন্তু তোমরা উপদেশ দুনিয়াতে গ্রহণ করনি। এখন কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআকুমুন নাযির, তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারীরাও আসছিল, শুধু কোরআন দেয়নি, কত নবী আসছিল, কত ওলি আসছিল, কত পীর মাশায়েখ আসছিল, কত হক্কানি, কত মুহাদ্দিস আসছিল, কত মুফতি আসছিল, কত আলেম উলামা, কত বক্তা, সবাই আপনাদেরকে ভয় দেখাচ্ছিল, বলছিল, কিন্তু আপনারা সতর্ক হননি, নিজেকে সংশোধন করেননি। এখন আর কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলে দেবেন, সাফ কোনো কাজ হবে না, তোমাদের হায়াত দিয়েছিলাম কিন্তু সেই হায়াতে তোমরা সংশোধন হওনি, এখন আর সুযোগ দেওয়া হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, জাহান্নামের স্বাদ আস্বাদন করতে থাকো, জাহান্নামের স্বাদ আস্বাদন করতে থাকো, তোমরা জাহান্নামেই থাকো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এজন্য আসুন আমরা আমাদের মৃত্যুর পরে দুইটা ঠিকানা, জান্নাত নাই জাহান্নাম, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি যদি জাহান্নামী কাজ করি তাহলে তো আমার জন্য স্পষ্ট, আর আমি যদি জান্নাতি কাজ করি আমার মনেই সাইজে আমি কতটুকু কাজ করলাম। এজন্য আমাদের পিছনে যা হয়ে গেছে সব পিছনে ছিঁড়ে ফেলে দিতে হবে। সামনে থেকে আমি যদি জান্নাতের পথে, দিনের পথে অগ্রসর হই, এটা আমার জন্য মাইল ফলক হবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং কোরআন সুন্নাহকে সামনে রেখে হক্কানি উলামা একরামদের তত্ত্বাবধানে আমরা যদি জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের অধিবাসী আমাদেরকে বানাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জান্নাতি কাজকর্ম করে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।